الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মেহেরবানি করে সবাই মিলে জবান ছেড়ে আমার সাথে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন। সবাই পারা যাবে তো ভাইরা? পারা যাবে না? সবাই মিলে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لا تدفع عن أهلها حر القبور
وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقاته رواه الطبراني। সবাই মিলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলতে হবে কিন্তু এটা নামাজে আমরা এটা পড়ি না সবাই আমরা জানি তো, সাউন্ড ঠিক হচ্ছে না, সবাই মিলে আমরা নামাজে পড়ি না, এবং এটা আমরা সবাই জানি তো, দুরূদ ইব্রাহিম জানি না? তো আমরা সবাই বলবো, বললে কি ক্ষতি আছে? ভাইরা কথা বলবেন। যদি আমরা আমাদের আল্লাহর দেওয়া এই জিহ্বা, এই জবান, এটাকে জিকিরে ভিজায় রাখি, এতে কি কোনো ক্ষতি হবে? এতে লাভ আছে। লাভ তো অনেক রকম আছে, হাদিসে অনেক ফজিলত বর্ণনা হয়েছে। এটা টাটকা ফজিলত বলি, যেই জবান দিয়ে আল্লাহর জিকির হয়, আল্লাহর হামদ হয়, রাসূলুল্লাহর প্রশংসা হয়, সেপ্ত সারা হয়, সেই জবান, সেই জিহ্বা, সেই ঠোঁট, এই জিহ্বা দিয়ে, এই জবান দিয়ে ওই মানুষটা, ওই আল্লাহর জাকির, সে কখনো বিড়ি, হুক্কা, চুরুট, আপনার হচ্ছে গুল, জর্দা, তামাক সহ যত রকমের স্মোকিং এবং ড্রাগ রয়েছে, যারা প্রকৃত অর্থে আল্লাহর জিকির করে, এই জিহ্বা, এই জবান, ওই সমস্ত জাকেরের জিহ্বায় ওই সমস্ত নাপাক হারাম বস্তু আসে না, উঠতে পারে। দিনের সূর্যের আলো নিভে গেলে যেমন রাত্রির অন্ধকার এসে এই দিন, এই দুনিয়াটাকে ছেয়ে নেয়, যেমন এখন বর্তমানে গোটা পৃথিবী, মানে আমাদের এই অঞ্চলটা অন্ধকার আচ্ছন্ন, দিনের সূর্যের আলো না থাকার কারণে যেমন এক অজানা অমানিসা এসে, এক অন্ধকার এসে পৃথিবীটাকে আচ্ছন্ন করে নিয়ে এক অন্ধকার, গহীন অন্ধকারে আমাদের ঢেকে ফেলেছে, ঠিক যেই ব্যক্তির, যেই আল্লাহর বান্দার জবানে আল্লাহর জিকির নাই, ওই জবান ফাঁকা থাকে না, তো থাকবে না। ওই জবানে আল্লাহর জিকির না থাকার কারণে যাবতীয় হারাম খাবার, খাদ্য বস্তু, ওই যে বললাম হুক্কা, বিড়ি, চুরুট, তামাক, এই সব শুরু করেছে ওই জবান দিয়ে। বলেন কথা ঠিক না ঠিক? জোরে বলা লাগবে, কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা যদি এখন দুরূদ ইব্রাহিম পাঠ করি, তাহলে কি কারো কোনো সমস্যা আছে? স্নেহের কচি কাচারা এবং যারা ছাত্র ভাইরা, তোমরা কথা বলছো, কথা বললে কিন্তু পরিবেশ নষ্ট হবে, গুনাহ হবে। কোরআনের মাহফিলে কথা বলা যাবে? আসুন সবাই আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যারা বলছেন না, তারা কি মনে করছেন নাকি এই ধরনের তাসবিহ পড়লে গুনাহ হয় নাকি? তো জোরে বলেন না, সবাই বলেন। এই তরুণ ভাইরা, তোমরা জোরে জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, এ জমিনের মালিক তুমি আল্লাহ। ঠিক না বেটি? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? লিল্লাহি তাকবীর। আসমানের মালিক তুমি আল্লাহ, এ জমিনের মালিক তুমি আল্লাহ। আমার মালিক
তুমি আল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও